নমস্কার বন্ধুরা, সানভি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁকরোলের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি 3 পিস কাঁকরোল নিয়েছি। এবার কাঁকরোলগুলো পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে কাঁকরোলের মধ্যে কোনো রকম নোংরা না থাকে। এবার কাঁকরোলের আগা ও গোড়া বাদ দিয়ে দিতে হবে। এরপর এইভাবে গোল টুকরো করে কেটে নিতে হবে। একটু মোটা রেখে কাটতে হবে। এইভাবে আমি সব কাঁকরোল কেটে নেব। আর বন্ধুরা, আপনারা চাইলে কাঁকরোলের যে কাঁটাগুলো সেগুলো ছিলে বাদও দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কাঁকরোলগুলো কিভাবে কেটে নিতে হবে। একইভাবে আমি সব কাঁকরোলগুলোই কেটে নিয়েছি। এরপর একটা মশলা রেডি করে নেব। সেই জন্য একটা মিক্সিং জার নিয়েছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সাদা সরিষা আর 1/2 টেবিল চামচ কালো সরিষা। এরপর দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ মতো পোস্ত। প্রথমে আমি 1/2 টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম। এরপর আবারও 1/2 টেবিল চামচের অর্ধেক মানে 1 চা চামচ পোস্ত অ্যাড করে দিলাম। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এবার এটা প্রথমে শুকনো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইভাবে মিক্সিতে সরষা পোস্ত বেটে নিলে একদম মিহি পেস্ট বানানো হয়ে যায়। এরপর চলে যাই মূল রান্নার দিকে। প্রথমেই ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সরিষার তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দেব কাঁকরোল। কাঁকরোল দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার কাঁকরোলগুলো ভেজে নিতে হবে। কাঁকরোলগুলো উল্টে পাল্টে 2 সাইড থেকেই ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার কাঁকরোলগুলো কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এবার এই তেলেই আমাদের আজকের রান্নাটা হবে, আর কোনো তেল দেবার প্রয়োজন নেই। এবার ফোড়নের জন্য অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব বেটে রাখা সরিষা পোস্ত। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দেব একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা
অবশ্যই আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আবারও মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 মিনিট মতো মশলা কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করে দেব ভেজে রাখা কাঁকরোল। আবারও মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ আর সামান্য পরিমাণে জল ইউজ করেছি। এই রান্নায় খুব বেশি জলের প্রয়োজন হয় না। এবার কাঁকরোলের সঙ্গে জল ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে সবশেষে অ্যাড করে দেব নারকেল কোড়া। আবারও সবকিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে আমি আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। ফিরে আসলাম 1 মিনিট পর। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইভাবে আপনারা নিরামিষ দিনেও কাঁকরোলের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।